নমস্কার, আজকে একটা পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাবদা মাছের ঝাল। তো এটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাবদা মাছের ঝালের জন্য আমি 3টে সমান সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দেব আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর অন্যরকম কিছু রেসিপি দেখতে চাইলে আপনারা প্লিজ কমেন্টস করবেন। তো খুব কড়া করে ভাজছি না, মোটামুটি ভালো মতন করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিলাম মাছগুলো। এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। দিয়ে কালো জিরেটা একটুখানি ভেজে নেব। দিয়ে এখানে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেব একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে তেল ছাড়া অবধি মশলাটা কষাবো। এবার দিয়ে দেব আমি লবণ। লবণ দিয়েও আবারও ভালো করে আমি মিশিয়ে নিলাম। ভীষণ ইজি রেসিপি, কিন্তু খেতে খুব ভালো হয়। এবার দিয়ে দেব আমি জল। এটা ঝাল করছি, খুব বেশি জল দেব না। মোটামুটি মশলাটা ভালো মতন হয়ে যাবে আর মাছগুলো ডুবে যাবে সেরকম জল দিচ্ছি। মিলিয়ে নিলাম। একটু জাল হয়ে গেলে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। একটু এরকম করে দিয়ে দিতে হবে স্প্যাচুলা দিয়ে, যাতে দুপাশটাই ভালো মতন গ্রেভিতে ডুবে যায়। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো, আর ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। একটুখানি ফুটে যাবে, তাহলেই তৈরি হয়ে যাবে ঝালটা। তো এই হলো ফাইনাল লুক। তো তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটিকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার পেজ এবং চ্যানেলে নজর রাখুন।